আর দুদিন তারপরে 21শে জুলাই। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তিনি 16ই জুলাই মিছিলের আয়োজন করেছিলেন এবং সেখান থেকে তিনি আহ্বান জানিয়েছিলেন 21শে জুলাইয়ের। প্রত্যেক বছরের মতন এবছরও দেখা যাচ্ছে 21শে জুলাইয়ের উপলক্ষে আর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, তৃণমূলের যারা সমর্থক রয়েছেন তারা শহর কলকাতামুখী হচ্ছে। এবং আজকে আমরা এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাল পার্কে, অর্থাৎ সল্টলেকে, যেখানে বইমেলা প্রাঙ্গণ রয়েছে। সেখানেই বিভিন্ন জেলার যারা কর্মী রয়েছেন তাদের এখানে থাকার জায়গা করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সেখানে এবং আমাদের পেছনে দেখতে পাচ্ছেন যে তৃণমূলের যে সকল কর্মীরা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন। আর তো একদিন রয়েছে, তারপরেই মুখ্যমন্ত্রী সভায় আপনারা যোগদান করবেন। প্রত্যেক বছর 21শে জুলাই দেখি মুখ্যমন্ত্রী বিশেষ বার্তা দেন। গত 16 তারিখও তিনি মিছিল করেছিলেন যাতে বাংলাভাষী মানুষ যারা তাদের আঘাত না করা হয় অন্য রাজ্যে, সেই নিয়ে। তো কি আশা করছেন 21শে জুলাই থেকে? 21শে জুলাই আশা করছি আগামী 26শে আমাদের বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে যে এটাই আমাদের শেষ 21শে জুলাই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা, বিশেষ করে আমরা উত্তর দিনাজপুর থেকে এসেছি। আমরা চাইছি, আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আমাদের বাঙালি ভাষায় কথা বললেই বাঙালিদের আক্রমণ করা হচ্ছে, বাঙালিদের মানে হেনস্থা করা হচ্ছে। সেই বিষয়ে আমাদের দিদি বার্তা দিয়েছেন এবং আগামীতে 26শে যেন আমরা 294টা সিট দিদিকে সবাই মিলে উপহার দিতে পারি, সেই বার্তা, সেই প্রত্যাশাই করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও তো থাকবেন, কি মনে হয় তিনিও আপনাদের উদ্দেশ্যে বার্তা দেবেন? কারণ একটা জল্পনা বারংবার তৈরি হয় যে অভিষেক বনাম মুখ্যমন্ত্রী, তো সেটা কি মনে করছেন আপনার? না, একই, এটা নিয়ে এর আগেও জল্পনা হয়েছিল। তো অভিষেক ব্যানার্জি আমাদের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সেনাপতি, তিনি একবারে বলেছেন তৃণমূলের দিদি শেষ কথা, সেই হিসাবেই তিনিও বার্তা দেবেন। সাইকেলে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নকে ধরে রাখার জন্য এবং উন্নয়ন যাতে মানে এমনভাবে উন্নয়নটা হচ্ছে যে প্রতিটি ঘরে ঘরে পাওয়া যাচ্ছে, তা সত্ত্বেও কিছু মানুষ, যেমন কিছু মানুষ বলতে অন্য দলের, তারা এই সরকারের প্রতি একটা অপপ্রচার চালাচ্ছে। সেই জন্য আমি মমতা ব্যানার্জির উন্নয়নের সপক্ষে আজ আমি সাইকেল করে কলকাতা ধর্মতলায় যাচ্ছি। 1993 যে 13 জন শহীদ হয়েছেন, সেই তাদের অমর আত্মার জন্য আমি সাইকেলে যাচ্ছি। এখান থেকে যে যত মানুষ যায় তার মধ্যে থেকে উনি মাস্টারমশাই প্রত্যেক বছরই 1993 সালের ঘটনাকে উনি ভুলতে পারেননি। তার উদ্দেশ্যে তিনি সেখানে যান শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি এবং তর্পণ জানাবার জন্য। তার সাথে সাথে ওনার আজ এই বছর ইচ্ছে হয়েছে যে উনি সাইকেলে করে ভ্রমণ করে যাবেন, প্রত্যেকটা জায়গায় প্রচার করবেন। প্রচারটা হচ্ছে যে আজকে ভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাঙালিদেরকে বাংলাদেশি বানিয়ে যেভাবে মারা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তারই প্রতিবাদে প্রত্যেকটা জায়গায় তিনি প্রচার করবেন যে এই ধরনের ঘটনা ভারত সরকারের প্রধানমন্ত্রীকে জানাবেন যে এই ধরনের ঘটনা ভারতবর্ষে একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশে এই ধরনের ঘটনা হতে পারে না। কারণ প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা মানুষের অধিকার আছে, একটাই দেশ, আমাদের নানা জাতি, নানা মত, নানা পরিধান। 21শে জুলাই ধর্মতলায় চলুন, মা মাটি মানুষের স্বার্থে শহীদের স্মরণে 21শে জুলাই ধর্মতলায় চলুন। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে 21শে জুলাই ধর্মতলায় চলুন। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে 21শে জুলাই ধর্মতলায় চলুন। সকালে ট্রেনে হকারি করেন? হ্যাঁ, কোনোদিন সকালে করি হকারি, তখন বিকেলে করে, যেমন আজকে সকালে 12টা পর্যন্ত করেছি, এই 4টে থেকে এখন 9টা পর্যন্ত করব। আবার যেদিন বিকেলে কাজ করি সেদিনকে সকালে করি। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে 21শে জুলাই ধর্মতলায় চলুন। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে 21শে জুলাই ধর্মতলায় চলুন। মা মাটি মানুষের স্বার্থে শহীদের স্মরণে 21শে জুলাই ধর্মতলায় চলুন। আনন্দ এইভাবে প্রতি বছরে করে আসছি, তো কোনো এক বছর যদি না করি তা নিজেকে খুব খারাপ লাগে, নিজেকে খুব মানে মনটা আর টেকে না। তাই প্রতি বছরই আমি এই জুলাই মাসের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত করি।
উত্তরবঙ্গের যে সকল মানুষ যারা কলকাতামুখী হচ্ছে তাদের এখানে থাকার জায়গা করা হয়েছে। আমরা তাদের সাথে কথা বলবো যে তারা কি চাইছেন এই সময়। আর একদিন রয়েছে তারপর মুখ্যমন্ত্রীর সভা শহীদ দিবস উপলক্ষে। তো আপনারা মুখ্যমন্ত্রীর থেকে কি শুনতে চাইছেন? মুখ্যমন্ত্রী যেটা ভালো মনে করেন আমাদের সদস্যদের জন্য সেটাই ঠিক চাইছি আমরা। গতকাল তো দেখা গেল যে বিরোধী দল তাদের নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি বঙ্গ সফরে এসেছিলেন, তারপরেই মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। মুখ্যমন্ত্রী কি 26-এর জন্য কোনো বার্তা দেবেন মনে হয়? অবশ্যই 26-এর জন্য বার্তা দেবেন, কারণ বিজেপিকে আমরা চাই না। আমাদের এই পশ্চিমবাংলা যে বাঙালি লোকেরা বাইরে আছে তাদের প্রতি যে অমানবিকতা বিজেপি শাসিত রাজ্যগুলিতে, সেক্ষেত্রে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অবশ্যই একটা বার্তা দেবেন আগামী দিনের জন্য। শুধুমাত্র কি মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও চান? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা চাই, উনিও বার্তা দেবেন আশা রাখছি। কি আশা করছেন মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সভা থেকে কি বার্তা দেবেন আপনাদের? আমরা চাইছি যে দলের যেন সংগঠনটা আরও মজবুত করে, আর আমরা বিজেপিকে এখান থেকে পরাস্ত করব। আমরা চাই না সাম্প্রদায়িক দল আমাদের এখানে পশ্চিমবঙ্গে আসে দাঙ্গা সৃষ্টি করুক। আর এই যে এখানে থাকছেন, এই যে আপনাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে, কীরকম ব্যবস্থা দেখছেন? খুব সুন্দর, খুব সুন্দর, ধারণা করা যায় না এই যে এত সুন্দর পরিষেবা। এতগুলো লোকের যে সুব্যবস্থা করেছে আমরা খুব খুশি আছি। আগামী বছর রয়েছে 26-এর নির্বাচন, তার আগের শেষ 21শে জুলাই বলা যেতে পারে। সেক্ষেত্রে শাসক দলের নেত্রী মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বলছে সেই দিকেই নজর রাখছে এই তৃণমূলের সকল কর্মী সমর্থকেরা। কলকাতা থেকে স্নেহাঙ্কুর অর্ঘ্য এবং জেলা থেকে রাহুল সুমনের রিপোর্ট এস নিউজ।